আমাদের লাকড়তলার ঘাটে অনেক বড় জায়গা, অনেক বড়। এই দেখেন কত বড় হয়ে আওর হয়ে আছে, কিন্তু আমাদের এদিকে তগি চালার মতো লোক নেই। মানে হাত ছিপ, মানে ছিপ মিপ দিয়ে মাছ ধরার লোক নেই, খুবই কম। আর এখানে আর যদিও কজন আছে তারা এই সামনে লাকড়তলা বিলে ধরে হাত ছিপ মিপ দিয়ে। কিন্তু দেখেন মেন গঙ্গাতে তগি চালার মতো কেউ নেই। এখানে মাছ হয় প্রত্যেক বছরই, বড় বড় রুই কাতল মাছ সব রকমের মাছ হয়, কিন্তু মানে স্থানীয় যারা জেলে তারা ধরে, তাছাড়া এমনি পাবলিক ছিপ মিপ দিয়ে ধরা লোক তারা কিন্তু কেউ নেই। অনেক সুন্দর সুন্দর স্পট আছে আমাদের এখানে, কিন্তু মাছ ধরে না কেউ। তা আমি তো দেখেছিলেন এক বছর আমি ধরেছিলাম, তগি চেলেছিলাম, তো অনেক করে বাইট পেয়েছিলাম। এখন সে বাগানে প্রচুর বড় বড় মাছের ওয়াজ আছে, কিন্তু আসলে সে জায়গাতে তগি ফেলার মতো কোনো জায়গা নাই। আছে যদিও মাছে বড়শি খাই, তা খেয়ে কিন্তু সাত সাত গাছে, মানে একটা বড়শিও পাবো না আমি, এরকম অবস্থা সে জায়গা। তাই আমি তগি চালতে পারছি না। আর এখানে পরিষ্কার জায়গা ঠিকই, তগি চাললে চালা হবে। তা আমার এখন তগি চালার দিকে তেমন ভক্তি লাগছে না, প্রচুর রোদ সেই কারণে। তা বাইরে থেকে আপনারা কেউ যদি আসতে চান তাহলে বেলডাঙ্গাতে এসে দেখুন মেলিনীর বিল কোথায় বললে পরে মেলিনীর বিল থাকা ওই সামনেটা দেখেন, ওটা কিন্তু মেলিনীর বিল। এই গাছগুলোর ওই পারে মেলিনীর বিল, আর এখান থেকে এটা কিন্তু। আর যদি এটা না চিনতে পারেন তাহলে আপনারা এই যে সামনে দেখছেন কাজীপাড়ার ঘাট, কাজীপাড়ার ঘাট কিন্তু ওই পাড়টা। তা কাজীপাড়ার ঘাট না দিয়ে এইদিকে এই রাস্তা দিয়ে এখান দিয়ে আসলে বাঁধে বাঁধে পুলে পুলে আসলে পরে এখানে নামতে পারবেন। তা যদি কেউ তগি নিয়ে মাছ ধরতে চান, এখানে ভালো স্পট, মানে বাউস মৃগেল কাতল ফাতল এসবগুলোর জন্য পারফেক্ট জায়গা। কিন্তু কেউ তগি চালে না আর কি, ছিপ মিপ দিয়ে লাড্ডু ফাড্ডু খেলে না। তা আপনারাও চাইলে আসতে পারবেন। তা এখানে প্রচুর মাছের ওয়াজও আছে, আমি এসে থাকা দুইটা মাছের ওয়াজ দেখলাম। কেউ ধরে না তা আর কি। আমি কালকে দেখি বাইন মাছ ফলই মাছ ধরতে যাব কালকে, দেখি ট্যাংরা ফ্যাংরা যদি ধরতে পারি কিনা আপনাদেরকে লাইভ আর কটা ওয়াশ দেখানোর চেষ্টা করব কালীবাউস মাছের। এগুলোতে কিন্তু বস্তা দেওয়া আছে, ওই দেখেন বস্তা তলে কিন্তু বস্তা কাঁটা ফেলাছে, এখানে তো কি চালা যাবে না। এই দেখেন মাছ লড়লো, এগুলো বাউস হবে ধারে ধারে। এখানে প্রচুর পরিমাণে বাউসের ওয়াজ আছে ঠিকই, কিন্তু ধরে না কেউ, এটাই আর কি। আর ইলেকট্রিক মেরে এখন কিন্তু ওখানে বাগানের ওখানে ইলেকট্রিক মেরে মাছ ধরছে রাত্রির বেলাতে, এগুলাও খারাপ আর কি। মাছগুলো এক জায়গাতে বসে থাকার স্থানটা পাবে না। তা দেখি। আর মুর্শিদাবাদ দেখানোর চেষ্টা করছি কটা কালীবাউস মাছের ওয়াজ, সঙ্গে থাকবেন। এই জায়গা এটা কিন্তু কাজীপাড়া না যেতে কাজীপাড়ার যে ঘাট, এই কাজীপাড়ার যে ঘাট, এই ঘাটের এখানে কিন্তু কত বড় আওর দেখতে পারেন, মানে অনেকটাই সিধা গিয়েছে, তারপরে এখানে অনেকটা ঢুকে আছে 2 বিঘের মতো। তা এখানে কিন্তু রুই কাতলের জন্য পারফেক্ট জায়গা, কিন্তু আপনারা আসতে পারবেন। মাছ আপনার সব জায়গাতে কম বেশি হবে, কিন্তু এখানে মাছের ওয়াজটা একটু দেখা যাচ্ছে কিছুদিন ধরে, মাস খানিক ধরে দেখা যাচ্ছে। তা বাগানটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওখানেও মাছের ভালোই ওয়াজ আছে আর কি। দেখেন কত সুন্দর স্পট, অনেক সুন্দর স্পট এখানে। কিন্তু এখানে পানি খুব একটা নাই, এখানে ছোট মাছ লড়লো। মাছের ওয়াজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন বেশ অনেক বড়, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, বেশ বড় সাইজের। এই দেখেন ওয়াজ দেখছেন, বড় বড় মাছের ওয়াজ আছে। স্পট অনেক সুন্দর, আপনারা বাইরে থেকে যদি মাছ ধরতে আসবো ভাবেন তাহলে আসতে পারেন। এখন পর্যাপ্ত পারফেক্ট টাইম, এখন বর্তমান যে টাইমটা, চারিদিকে কিন্তু প্রচুর মাছের ওয়াজ আছে মেন গঙ্গা। তারপরেও এই দেখেন আবার ওয়াজ দিল। যারা নদীর জন্য মাছ ধরার জন্য যারা চার করতে চাইছেন, মানে চার বা বড়শি টপ দুটো একসঙ্গে করতে চাইছেন, তার জন্য অল্প পয়সার মধ্যে সবচেয়ে ভালো টপ এটা আমি বলতে পারি।
আমাদের এদিকে অ্যাভেলেবেল মানুষে এই টপটাই ব্যবহার করে, মোটা লাড্ডু টপ। এতে মুসুরির ডাল দেওয়া আছে আর ভুট্টুর আটা বলতে মোটামুটি একটু ভুট্টু দানা দানা থাকা সেই আটাগুলা, এই দুটো মিক্স করা আছে। আর এটা আপনার হলো ভিজে ভাত। আর এটা এটা আমার নিজের বানানো সেই মহুয়া চার, মহুয়া মিষ্টির গাছ সব একসঙ্গে অ্যাড করা আছে এতে। এই দেখেন এখনো অল্পখানিক এখনো বেঁচে আছে আমার। এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, 12 মশলা সবই দেওয়া আছে। এই হলো আমার চার। আর এর উপর দিয়ে ভালো টপ আর কিছু হবে না, এটা মিক্স করে নিতে হবে একটু মোটামুটি, তারপর মোটা লাড্ডু করে।